ভিউয়ার্স, এ ধরনের যে কম্পিউটার পাওয়ার সাপ্লাইগুলো আছে, এই কম্পিউটার পাওয়ার সাপ্লাই যখন এই কেবলগুলো নষ্ট হয়ে যায় তখন কি করবেন? তো এই কম্পিউটার কেবলগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওতে আপনারা কিন্তু এ ধরনের একটা কম্পিউটার বক্সের পাওয়ার কেবল নষ্ট হয়ে গেলে সেই পাওয়ার কেবলগুলো পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার কেবলগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে যে তারগুলো আছে সবগুলো তার খুলে বের করে নিতে হবে এবং এই যে ভিতরে যে পিনগুলো রয়েছে এই পিনগুলো বের করে নিতে হবে। আমি ভিডিওটি স্কিপ করে এই পিনগুলো খুলে নিচ্ছি। কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই আছে এই কম্পিউটার পাওয়ার সাপ্লাই আমি এই তারগুলো লাগিয়ে দিব। পুরো কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই রয়েছে, এই যে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দেখছেন, এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের এই যেগুলো কেবল আছে এই কেবলগুলো পরিবর্তন করে আমি এই তারগুলো লাগিয়ে দিব। কেননা কম্পিউটার পাওয়ার সাপ্লাই যে তারগুলো আছে এই তারগুলো অনেকদিন বয়স হয়ে গেলে এমনিতেই ভিতরে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে তামার তার, আমি এই তামার তারটা ব্যবহার করব। আমি কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে পিনগুলো খুলে নিয়েছি এবং তারগুলোও সুন্দর করে কেটে নিয়েছি। এই যে পিন, এই পিনগুলোতে আমি সুন্দর করে এগুলো ঝালাই দিয়ে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ সোল্ডারিং করে নিচ্ছি। কম্পিউটার পাওয়ার সাপ্লাই যতগুলো কেবল রয়েছে সব কেবলগুলোতেই আমি ঠিক এইভাবেই তাতালের মাধ্যমে সোল্ডারিং করে ঝালাই দিয়ে নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারাও ঠিক এই যে দেখেন আমি করে নিয়েছি যেভাবে, ঠিক এভাবে আপনারাও সব পিনগুলো হচ্ছে তারের মাথায় সেট করে নিয়ে নেবেন এবং সুন্দর করে মাথাগুলো পরিষ্কার করে নেবেন। এরপর হচ্ছে যে আপনাদের যে হচ্ছে বেজ আছে ভিউয়ার্স, আমি আগে দেখাইছিলাম যে পাওয়ার সাপ্লাইয়ের হচ্ছে মাথাগুলো সাদা ছিল, আমি এটা হচ্ছে কালো একটা মাথা নিয়েছি। কেন ওই মাথাটা সতর্কতার সহিত খুলতে হয়। ওই মাথাটা খুলতে যে একটা পিন ভেঙে গেছে, তো এটা আমি সুন্দরভাবে খুলে নিয়েছি, এটাতে কোনো মাথা ভাঙা নেই। এই জন্য এটাতে আমি এখন সেট করতেছি। আপনারাও লক্ষ্য করে দেখবেন যে কোনো পিন এখানে যেন ভাঙা না থাকে, ভাঙা থাকলে সে পিনগুলো খুলে আসবে, এর মধ্যেও আটকবে না। এবং এই যে 24 পিনের বেজ রয়েছে এই বেজের মধ্যেও এই যে তারের মাথাগুলো পিন লাগানো হয়েছে এগুলো সবগুলোই সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে। আমি ভিডিওটি একটু ফাস্ট করে নিয়ে আপনাদের দেখালাম, সুন্দর করে ঠিক এইভাবে ঢুকিয়ে নেবেন। দেখেন আমি ওই যে লাল এবং সাদা তার দেখিয়েছিলাম সেই তারগুলো দিয়েই আমি পিনগুলো লাইন করে নিয়েছি এবং এই যে এখানে ডায়াগ্রাম দেখছেন এই ডায়াগ্রাম অনুযায়ী সম্পূর্ণ কানেকশনগুলো আমি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে ওই ডায়াগ্রাম দেখে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। তো সব পিনগুলো আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। ডায়াগ্রাম দেখে আপনারাও ডায়াগ্রাম দেখেই কাজ করবেন। আমি ডায়াগ্রাম দিয়ে রেখেছি এবং অনলাইনে অনেক ধরনের ডায়াগ্রাম আছে, সেগুলো থেকে হয়ে যায়। তো আমি এই পাওয়ার সাপ্লাইটা বডি সুন্দর আছে এজন্য পাওয়ার সাপ্লাইয়ের এই বডিটা বেছে নিয়েছি। কেননা আগের যে পাওয়ার সাপ্লাইটার বডি দেখলেন ওটা একটু খারাপ ছিল, দেখতে অমসৃণ ছিল। তো এই মসৃণ যেটা আছে এটাতে আমি লাগিয়ে নিয়েছি, আর এই যে পুরাতন যে তারগুলো আছে এই তারগুলো কেটে বাদ দিয়েছি, এটার আর প্রয়োজন নেই। এই যে আমার এখন এই যে পাওয়ার সাপ্লাইটি কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট পাওয়ার সাপ্লাইটি এখন আমি কম্পিউটারের মাদারবোর্ডে দিয়ে চেক করব। আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে আমি এখানে একটা কম্পিউটারের মাদারবোর্ডে আমি লাইন দিয়ে দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে, এলইডিটা জ্বলে গেছে। আমি এখন এটাকে স্টার্ট করব। আমি স্টার্ট বাটন শর্ট করে দিচ্ছি তাহলে আমার হচ্ছে পিসিটি স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেল, এই যে দেখেন ফ্যান ঘুরছে এবং আমার হচ্ছে মাদারবোর্ড অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, ঠিক এভাবেই আপনারা আপনাদের কম্পিউটার পাওয়ার সাপ্লাইগুলো নিজেই তার পরিবর্তন করে নিতে পারেন ঘরে বসেই। তো আমি ভিডিওটি আপনাদের উপকারার্থে দিয়েছি, এজন্য আপনাদের কাছে আমার একটা আবেদন যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা নিজের দিকে খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন।